হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই তো দেখেন আমাদের গাছের আম। আজকে আমরা ঝুড়ি আচার বানাবো। এই তো তাই আমরা এখন আমগুলো পারছি। দুটা ধরবে না? এই তো দেখুন কত সুন্দর সাইজ এসেছে। এইটা আমাদের পুকুর। আসসালামু আলাইকুম। আবারও আমরা ফজলি আমের ঝুরি আচার নিয়ে হাজির হয়েছি। এই তো আমাদের গাছ থেকে ফজলি আম পেড়ে নিয়ে এসে এই যে আমরা এখন বসেছি ঝুরি আচার করার জন্য। অনেক বড় বড় ফজলি আম। এই আমগুলো দিয়ে ঝুরি আচার করলে অনেক সুস্বাদু হয়। আমরা এই তো আমগুলো খোসা ছাড়াই নিয়েছি। এই আমগুলো এখন ঝিরি ঝিরি করব। হাই বন্ধুরা, এই তো আমাদের ঝুড়ি করে কাটা হচ্ছে। এই তো দেখুন কেমন করে কাটছে বুবু। আপনারা এভাবে কাটবেন, খুব মোটা করেও নয়, আবার খুব চিকন করেও নয়। এই তো এইভাবে আপনারা কাটবেন। এই তো দেখেন কাটতে থাকুক। আপনারা লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই তো আমাদের আম ঝুড়ি করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা সব আমগুলো কেটে নেবেন। তো দেখেন বন্ধুরা, এখন আমরা কড়াইয়ে চিনি দিয়েছি এবং এখন আমরা পানি দিব। আপনারা এই তো দেখেন এইখানে এইটা হচ্ছে দালচিনি, এইটা লং, এইটা তেজপাতা, এটা আদা বাটা, এইটা শুকনা মরিচ, এটা কালো এলাচ এবং এটা সাদা এলাচ। এই সব উপকরণগুলো আমরা দিয়ে দিব আচারে। এই তো আমরা দিয়ে দিয়েছি। চিনি গলানো হয়ে গেছে। এখন আমরা কেটে রাখা আমগুলো দিয়ে দিব। এই তো দেখেন আমগুলো দিয়ে দিচ্ছে। আপনারা চিনি যখন গলে যাবে তখন এই আমগুলো দিয়ে দিন।
এই যে ঝুরি আচারটি হচ্ছে, প্রথমে আসলে তাপ বেশি দিতে হয়, পরে আস্তে আস্তে আলতো তাপে এটাকে রান্না করতে হয়, কারণ বেশি তাপে সিদ্ধ করা যাবে না। আলতো তাপে আস্তে আস্তে এটার পানিটাকে কমায় ফেলতে হবে। চিনি শিরাটা এই যে এরকম হয়েছে, আঠালো হয়ে গেছে। এখন আমরা নামাই নিব, এটা হয়ে গেছে। এই যে দেখেন, এই যে হয়ে গেল ঝুরি আচার। এটা এখন পোড়া থেকে নামিয়ে নিচ্ছি। কত ঝরঝরে হয়েছে ঝুরি আচার, একটাও ভেঙে যায়নি। দেখেন কত সুন্দর ঝুরি আচার হয়েছে, একটুও ভেঙে যায়নি। এই মশলাগুলোর কারণে সেন্ট হয়েছে, এই সেন্ট অনেক সুন্দর। এই এই আচারটা আপনারা খিচুড়ি দিয়ে, পোলাও দিয়ে, ভাত দিয়ে, সব কিছু দিয়ে খেতে পারবেন, সুস্বাদুও লাগবে, সব মিলে সুপার।